আমারটা স্বাদ বেশি। এটা সবাই আমাকে রেখে সামনের দিকে এগিয়ে গেছে, কারণ যে আমি ওদের দেখতে পাচ্ছি। আমি এখন সেইখানেই যাচ্ছি, সামনে যারা আছে। আর এটা টোটালি কিন্তু আম বাগান আর পেয়ারা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি ওদের দিকে। মিষ্টি আছে, মামু খাচ্ছে কি? আপনি পড়া আম করে না, দুই হাত দিয়ে চগায় ফেলছি তো। মামু নিজে ভিডিও বানাচ্ছে। আর ওই মানে আমরা এখন সব আম খাওয়ার মজবাতে আছে, অর্থাৎ গাছ থেকে পারছি, পাকা আম খাচ্ছি। অলরেডি সবাই চলে গেছে, নিচের থেকে কেউ আম খেতে পারবে না, ইসমাইল ভাইয়ের নিষেধ, নিচের আম খাওয়া যাবে না, গাছ থেকে পারো খাও। তো আমরা এখন সেই নীতিতেই আছি এবং সেই নীতিতেই চলছি। প্রচণ্ড গরমকে সঙ্গী করে হেঁটে যাওয়া আম বাগানের ভিতর দিয়ে। আম খেলে তো গরম আরও বেড়ে যায় শরীরে। অলরেডি আমি একটা খেয়ে ফেলছি আম্রপলি। এ যেন এক মজমা লেগে গেছে, অর্থাৎ যার যেমন খুশি আম পারো খাও। সবাই দেখুন শুরু করে দিয়েছে অলরেডি, যার যেটা মন চাচ্ছে, যেভাবে মন চাচ্ছে আম পারছে, খাচ্ছে। না আমারটা স্বাদ বেশি। এটা দেখো তো চেহারাটা কাটটা ভালো। নটা পোকা যাও। ইসমাইল ভাই, ওহো রে ভাই, ছুরি দিয়ে আম মারতেছেন না মানুষ মারবেন? হ্যাঁ, বাগান থেকে আম খাওয়ার ঠেলাটা বুঝতে পারছি। হারে হারে একদম ঘামে শেষ, আমার হাতে এখনো আমেরই লেগে আছে, একদম ঘেমে যাতা অবস্থা। এটার নাম হলো ডকমাই। হ্যাঁ ইসমাইল ভাই, এ আবার কি অদ্ভুত নাম। আম বাগান থেকে আমরা একটু ঠান্ডাতে ফেরার চেষ্টা করছি, আইলে উঠে আসছি আম বাগানের। এখান থেকে আমরা এখন ইসমাইল ভাইয়ের যেখানে আম বাগানের লোকজন থাকে, কাজ করে এবং রাত্রে থাকে, সেখানে যাচ্ছি। আমও কিছু পেরে নেওয়া হয়েছে সেখানেও খাওয়ার জন্য, আমরা সেখানেও গিয়ে কিছু আম খাবো। তো এই যে আম বাগান ঘুরলাম, এটা অনুভূতিতে দুই রকম, একটা হলো গুমটা আর একটা হলো দারুণ। গুমটা এই জন্য যে এখানে প্রচণ্ড গরম, আর আমের গাছগুলো ছোটো হওয়ার জন্য এখানে যেহেতু বাতাস আসতে পারে না ঠিক মতো, একদম ভীষণ গরম। আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আমি ঘেমে কিন্তু একদম ভিজে আছি। আর গাছ থেকে আম পেরে খাওয়ার যে অনুভূতিটা, এটা অনেক দিন পরে আবার পেলাম। কারণ এখন তো আমের গাছগুলো সাধারণত বেশিরভাগ বাড়িতেই কেটে ফেলা হয়েছে। আগে আমার বাড়িতে আমার নানার কয়েকটা গাছ ছিল এবং আমার বাড়ির মধ্যেও কয়েকটা গাছ ছিল যেখান থেকে আমরা আম পেরে খেতাম। তো সেই অনুভূতিটা এখন হারিয়ে ফেলেছি, ছায়াতে আসছি। তো সেই অনুভূতিটা আবার অনেক দিন পর ফেরত পেলাম। আমাদের সিনিয়র বাবু ভাই, যদি আসলে সে এখন আর বাবু না, চুলদারি পেকে গেছে, সে সুন্দর করে দুটো গ্লাসের মধ্যে দুটো ছোট ছোট আম নিয়েছে যত্ন করে। বাবু ভাই কি করবেন? কি বলছেন ভাইয়া? এই আমকে ছোট ছোট আমি তো বাবু ভাই কি করবেন এই দুটো আম? আপনি কি করা যায়নি, কি করবেন? দেখবেন বাবু ভাই, দেখবে, খাবে না। তুমি ওটা কি করবা? এটা ইউজ করব। এই অংশে বেশিরভাগ গাছই এখনো ছোট আছে, বেশি বড় করা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই আমার সামনে কিছু অংশ আছে, দেখাচ্ছি ঘুরে। এই অংশের আম গাছগুলো একটু বড় হয়েছে, আর সামনে কিছু গাছ দেখতে পাচ্ছি, আমগুলো মোড়ায় রাখা হয়েছে। আমি ওইখানে যেতে চাই। আমরা বাগানের
এই অংশে গাছগুলোতে আম কম আছে, আর যে আমগুলো আছে আমগুলো প্যাকেট করে রাখা হয়েছে। আমি একটু আপনাদের ব্যাক ক্যামেরা দেখে দেখাতে চাই। দেখুন আমগুলোকে কিভাবে মুড়ায় মুড়ায় রাখা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। একটু কাছে যাই, দেখুন সুন্দর করে মুড়ায় রাখা হয়েছে। এখানে 2-3টা আম পড়ে আছে। একটা আম সম্ভবত এটাকে গোলমাই আম বলে, এবং এমনিতে পড়ে গেছে। এখানে একটা প্যাকেটও পড়ে আছে ছিঁড়ে। আমগুলো এভাবে সুন্দর করে প্যাকেট করে রাখা হয়েছে যেন পোকা আক্রমণ না করে, এই জন্য আমগুলো এখানে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছে। হাঁটাটাও বেশ কষ্টের, কারণ কি এখানে যে ঘাসগুলো আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জ্বলে যাওয়া ঘাসগুলো আছে। এখানে এই ঘাসগুলোতে বিষ মেরে দেওয়া হয়েছে। আসলে এই ঘাসের মধ্যে দিয়ে হাঁটাটাও অনেকটা কঠিন, কারণ প্রথমত সাপ থাকতে পারে, এ ধরনের কোনো বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে। একটু আগে আমরা যখন বাগানের ওই অংশে ছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন যে বাবু ভাই আর মামার হাতে, ড্রাইভার মামার হাতে লাঠি ছিল শুধু এর মধ্যে দিয়ে হাঁটার জন্য। এখানে ছোট ছোট নতুন গাছ যেমন লাগানো হয়েছে, এবং পুরাতন গাছগুলোতে প্রচুর আম এসেছে। এটা দেখার জন্য সত্যিই ভালো, এবং অনেকদিন পরে বাগান থেকে আম পেড়ে খেয়েছি। বাগানের এই অংশে ফজলি আম আছে, বড় বড় গাছে 1টা বা 2টা করে আছে। এই দেখুন বেশ অনেক বড়, একটাই প্রায় আধা কেজির মতো হয়ে যাবে, অনেক বড় আম। এরকম এই সাইডটা সম্ভবত এই ধরনের ফজলি আম গাছ দিয়ে ভরপুর করা আছে। সামনে হাঁটি, হ্যাঁ দেখুন সামনে একটি গাছ আছে, আমরা সেখানে যাই। খুব বেশি আম ধরেনি, হঠাৎ 2-1টা গাছে আমি বেশি আম দেখতে পাচ্ছি এখানে। এটা সাইজ আরো বড় হয়েছে, অসাধারণ। দেখুন আমি একটু এই আমটার কাছে যাচ্ছি, এটা নিশ্চিত আধা কেজি পার হয়ে গেছে। দেখুন কি বড় আম, অনেক বড়, আধা কেজি পার হয়ে গেছে। এখনো বড় হয়নি, গায়ে কোনো কালারও আসেনি, অর্থাৎ হলুদ কালারের কোনো ছিটেফোঁটাও কিন্তু এখানে নেই। বেশ বড় আম। আর ওইখানে আরেকটা গাছ আছে, এই গাছটাতেই আম সবচেয়ে বেশি আসছে, আমরা সেখানে যাচ্ছি। এই দেখুন প্রচুর আম, এবং সবগুলো বড়। গাছের অবস্থা বেহাল হয়ে গেছে আমের ভারে। একটা আমের ওয়েট দেখুন কি বড় বড় আমগুলো। এই অংশটা সম্ভবত এই সবগুলো এই আম, ফজলি আম। একটা আমের সাইজ বিশাল বড়, সম্ভবত এগুলো 1 কেজির কাছাকাছি চলে যাবে। যে আমের সাইজ হচ্ছে এখনো বড়, এগুলো এখনো কিন্তু অল্প বয়স, এগুলো এখনো বড় হয়নি আমগুলো, এগুলো আরো বেশি বয়স। এই নামটা আমি বলতে পারলাম কারণ ইসমাইল ভাইয়ের কাছে আমি শুনিনি এটার নাম কি। তা আমটা দেখার মতো, বেশ বড় সাইজের, দেখতেই ভালো লাগে, চোখে দেখতে না, খাইতে কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না, চোখে দেখতেই ভালো লাগছে আমটাকে। যাই হোক আমরা খুব বেশিক্ষণ আর এখানে থাকবো না, আমরা আর একটু সময় পরে এখান থেকে রওনা দেব। তো রাজশাহীর গোদাগাড়ি এই ইসমাইল ভাইয়ের আম বাগান থেকে বিদায় জানাচ্ছি। আমরা ফুলসিরাত পার হয়েছি, বাবু ভাই অলরেডি কি ফল ডাউন, আর আমরা শ্রান্ত। মামু খুব পছন্দ হয়েছে এই জায়গাটা, এই জন্য এখানে আমরা বিশ্রাম রেস্ট এখানে একটু উপরে উঠাই। দেখুন হ্যাঁ পুরোটা মনে হচ্ছে একটি চৌকি, তাই না মামু? চৌকির মতোই সুন্দর টাইলস করে দিচ্ছে। এটা যেরকম আমরা গ্রামে দেখতে পারি, বাঁশ দিয়ে চড়াট করে দিয়ে সুন্দর করে কোনো গাছের সঙ্গে বেঁধে চার বেঁধে দেয়, ওরকম করে এখানে টাইলস করে সুন্দর একটা পিড়ি করে দিয়েছে। তো আমরা সেখানে মূলত এখন বসে আছি। এখান থেকে বাড়ি না আমাদের সাথে শহর পর্যন্ত। মামু তুমি মাথাটা হেঁটাও, আমি ইসমাইল ভাই করতেছি শহর পর্যন্ত, তারপরে বাড়ি, ওখানে বেগম আছে। টানটা এই জন্যই বেশি, না হলে তো আবার ফেরত নিয়ে যাইতাম আপনাকে। তো আপনাকে অনেক ধন্যবাদ, মানে অনেক দিন পর আম বাগানে ঢুকছে, এটা সত্য কথা বলতেছি, অনেক দিন পর আম বাগানে ঢুকলাম আপনার জন্য। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।